লাভপুরে বাস করে পেট ভরবে না, পেটের জ্বালায় দৌড়ে বেড়াইছি। হ্যাঁ গো, না পরামানিকে ছেলে পরেই থাকলাম, জীবনে উঠতে পারলাম না। বাস স্ট্যান্ডের জায়গা চাইছি তো পুলিশে তাড়া মারছে, বলছে PW জায়গায় বসা হবে না। গরিব মানুষ, জায়গা বেচি না। লাভপুরে ফুল্লরা মেলা চলছে, বলছে মা ফুল্লরা কাছে যে যাবে তার পেটের ভাতের অভাব হবে না। মেলায় গেলাম, মানাবাবুকে বললাম 2 হাত জায়গা লাগবে। তো যে শালা জায়গার দাম জানিস? মেলায় জায়গা খুঁজতে আসছি, বলছে 300 টাকা ফুট। বাবারে, ফুল্লরা মেলা জায়গা তো ফুট। আপনি বসুন, আমার এরা বসার দরকার নাই। মানাবাবু রান্নি ফান্নি নিয়ে এসে 15 কাটা জায়গা নিয়ে বসে থাকে, আর আমাদের বেলায় বলছে 300 টাকা ফুট। ঠিক আছে, বসলাম না, মেলার বাইরে বসবো। মেলায় সব দোকান আছে, কিন্তু সেলুন নাই। আমি পরামানিকের ছেলে নতুন সেলুন খুলেছি। যা সেলুন করতে গেলে তো একটা চেয়ারের দরকার, একটা চেয়ার কেনারও পয়সা নাই। লোককে বলবো আমি কুজো হয়ে বসছি, আমার পিঠে বস। তাহলে আমার পিঠে বসলে কাজবো কি করি? কি কারো কাছে একটা চেয়ার ভাড়া পাওয়া যাবে না? ভাই, এই লাল চেয়ারওয়ালা, এ চেয়ার বিক্রি করছে নাকি রে ভাই? ও ভাই চেয়ার, তোমার নাম চেয়ার? আর আমার নাম চেয়ার হবে না, আমি চেয়ার বিক্রি করছি। ও বিক্রি? হ্যাঁ ভাই, আমার কেনার ক্ষমতা নাই। তাহলে ভাড়া নিন। ও ভাড়াও দেন? হ্যাঁ। কত লাগবে ভাড়া? কদিনকার জন্য নেবেন? হ্যাঁ, কদিনকার জন্য? কদিন? মনে করি আজকে একদিনেরই ভাড়া নেবো। একদিন নিলে 500 টাকা লাগবে। কত? 500 টাকা। এই শালা তো চেয়ারের দাম কত রে? না না, ভাড়া যদি 500, চেয়ারের দাম। ও মশাই, আপনি গাল দিচ্ছেন কেন? তোকে দিচ্ছি না, তোর ব্যবহারকে দিচ্ছি। আর যদি আপনি রেগুলারের জন্য নেন তাহলে 100 টাকা করে লাগবে। ও 100 টাকা? এতক্ষণে ঠিক কথা বললে। আমি গরিব মানুষ, কিছু কম লাও। কত কম? 100 বলেছ, 90 টাকা কম লাও। 50 টাকায় চেয়ার দেবো নাকি? 90 টাকা 10 টাকা। 10 টাকায় চেয়ার দেবো? 10 টাকা আপনাকে চেয়ার নিতে হবে না, তবে একটা বাঁশ কেটে এনে ফুটি করে বসিয়ে দেন। দিবি না দিবি না, তোর অত বলার দরকার নাই ভাই, তোকে 100 টাকাই তো বলে। চেয়ার যেন না ভাঙে। এই ভাড়া দিয়েছি, ভাঙবে না ভাঙবে আমার টাকা দরকার নাই। চেয়ারও ভাঙতে পারে, তোর পাও ভাঙতে পারে। দুর্গা দুর্গতি না আসেনি, হাসেই না। চুল কাটবি না কিনে? হ্যাঁ, তুই মেয়ে ছেলে, তোর আবার গোপ বেরোই নাই। তা কি কামাবি? বগল কামাবি? আমার এই সেলুনে চুল দাড়ি যে কাটবে তার বগল কামানো ফেরে। ওই দেখো, ও ছোড়া কামাবার লেগে রেডি। দুর্গা দুর্গতি না সিনেমা গো, সন্ধে দেবো, একটা ধূপ কাটিও নাই। কি করব? ধূপ যখন নাই, একটা বিড়ি ধরিয়ে গণেশকে ধূপ দিয়ে দিই। জয় মা গণেশ, না জয় বাবা গণেশ। পরাণের বিড়ি রে, ও পরাণের বিড়ি রে, জয় মা গণেশ। বাবা গণেশ, একটা বিড়ি খাবি নাকি? খাবি কি করে? ও তো আবার সৌর আছে, টানে নিবি কি করে? পরাণের বিড়ি রে, ও তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে
ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা মার বাদ দিয়ে তোর মুখে মারে গুঁতো পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতো পরাণের বিড়ি রে বিড়ি তোর বাজার চড়া 10 নয় এই জোড়া জোড়া তোর বাজার চড়া 1 টাকায় জোড়া জোড়া আর বিড়ি তোর স্বাদ জানিলে ও বিড়ি তোর স্বাদ জানিলে ওরে মেয়ে ছেলে তো খেতো পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো পরাণের বিড়ি রে মুখেতে যে আগুন দিলে ও বিড়ির মুখেতে যে আগুন দিলে ও তোর পোঁদে কেন বেরোই ধোঁয়া পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো আধখানা পরে খাবো দুর্গা দুর্গা খদ্দের তো একটা আসছে না লাভপুরের মেলায় আমার কাছে যে একদিন কেটে যায় সে আর 6 মাস এদিকে আসবে হ্যাঁ তার একবার গেঁজো তুলে দিয়েছে চুলের গেঁজো তুলে দেবো সে আর জীবনে এই রাস্তা হাঁটবে না ও দিলবর দুর্গা দুর্গা এই গ্রামে ফিরে এলাম এতদিন বোম্বে থেকে বহু টাকা রোজগার করেছি বাবা বাগানে কষ্ট করে বোম্বে পাঠিয়ে দিয়েছিল টাকা পয়সা রোজগার করে বাড়ি এসেছি কিন্তু বাড়িতে যে যাবো ভালো করে শেপ সাইজ করে নিতে হবে দাড়ি চুল সব যেন বুঝতে পারে ছেলে আমার ভালো জায়গায় থাকে দুর্গা সামনে এই তো দেখা যাচ্ছে একটা সেলুন এইখানে বরং দাড়ি চুলটা শেপ করে নেবো ভাই সেলুনে কে আছে সেলুনে তোর বাপ আছে সেলুনে সেলুনওয়ালা থাকবে সেলুনে কে আছে ও সেলুনওয়ালা কে রে শালা সেলুনওয়ালা আরে এই তো ভাই কি ভাই তুই এই সেলুনের মালিক আগে হ্যাঁ আমি মালিক তুমি চুলদাড়ি কাটো আগে চুলদাড়ি তুমি কাটো না চুলদাড়ি কাটি না তো আমি কি কাটি তোমার নখ কাটবো বুঝবো সেলুনে চুলদাড়ি কাটা আমরা তো মিষ্টি করা হবে আর তা নয় মানে আমি জানতে চাইছি তুমি তুমি আমি এই সেলুন আমার আচ্ছা দেখছো না এয়ার কন্ডিশন আরে ভাই কি বলবো চারিদিকে ফাঁকা দেখছো না এয়ার কন্ডিশন শোনো এয়ার কন্ডিশনার চারিদিকে ফাঁকা হয় না যাক আগে শোনো ভাই আগে আমি এতদিন বোম্বে ছিলাম কোথায় ছিলেন গম ভুঁইয়ে কি করছিলেন আরে ভাই গম ভুঁই নয় বোম্বে 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 আমি সকালবেলা মুছতে এলাম তো এই তুমি সকালে মুছতে এলাম 3 দিন ধরে আসছি আমি হ্যাঁ আমি আমি মুখে গম ভুঁই রে বোম্বে হ্যাঁ বোম্বে ছিলাম আমি তাই নাকি সেখানে আমি বিরাট সার্ভিস করি সার্ভিসম্যান হ্যাঁ আমিও আগে করতাম তাই বুঝি এই তুমি কি সার্ভিস করতে বুড়ি বানতাম ওটাকে সার্ভিস বলে না ও ওটাকে বলে শ্রমিক শ্রমিক হ্যাঁ শ্রমিক আপনি কি কাটবেন আমি মানে এতদিন পর বাড়ি এসেছি বহুদিন পর প্রায় 1 বছর হয়ে গেল তা বাড়িতে ঢুকবো বাবা মা যেন বুঝতে পারে ছেলে কেমন মানে ভালো থাকে চুল দাড়িটা সেভ করে নেবো তবে তুমি আমার চুলটা ভালো করে সেভ করে দাও হ্যাঁ বসো আমায় চুল বসো শালা 6 মাসের পয়সা একজনকে দিয়ে করে নেবো হাই নাই ভাই আগে তাহলে কত লাগবে সেটা বলো কি কার্ড নেবেন বলুন ও যেমন কার্ড নেবো তেমনি পয়সা যেমন কার্ড নেবেন সেরকম পয়সা হবে না নাকি তা তুমি কি কি কার্ড জানো আগে শুনি আগে কি কি কার্ড জানো 4-5 রকম কার্ড জানি যেমন আগে যেমন কি কার্ড রক্ত কিনকিন ওল ছাড়ানো
শালা রক্ত কিনকির ওল ছড়ানো, আগে সে আবার কিরকম মানে সেটা কি করবে? আগে ওই আপনার মাথাটা হ্যাঁ হ্যাঁ কেটে নেবো, গরম জলে ধরে দেবো, হ্যাঁ দিয়ে ওল ছাড়ানো করে ছাড়িয়ে দেবো, কিন করে রক্ত বইবে, মাথা পরিষ্কার হয়ে যাবে। এই ভাই, রক্ত কিন ওল ছাড়ানো। আর আমি যে মরে যাবো, আগে ওর মাথা গেলে মরে যাবো না আমি? শোনো আর কি জানো, ভালো কাঠ, ভালো কাঠ। আরো 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 ভালো কাটা। হ্যাঁ ভালো কাঠ। খামার ছোলা। খামার ছোলা মানে? আগে সে- খামার ছোলা না, ফাওড়া করে হ্যাঁ 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 দিয়ে ধান ঝরায়, হ্যাঁ। ওই রকম ছোলা। ও মানে নেড়া করতে হবে তুমি? আগে নেড়া কই দেবো। ওসব চলবে না। আরে শ্বশুর বাড়ি যাবেন তো, হ্যাঁ কাজ দেখে নেবেন। চুলদারি কাটলে মাল ফেরি। মাল ফিরি মানে? বগল। ও ওটা গোপনে গোপনে গোপনে। হ্যাঁ বসুন। তা ভাই তুমি এই বচন কাঠ জানো? আগে বচন কাঠ? বচন, হ্যাঁ বচন কাঠ কাটতে গেলে তো বচন কাঠ, হ্যাঁ। তা তো পাচনের দরকার। পাচনের দরকার মানে? এই বচনের চুল ছাড়ো না, হ্যাঁ। ওই পাচন দিয়ে বাঁচিয়ে দেবো আর কি। ও তাহলে চুলের গোড়া খুঁজিয়ে পাবো না, ওই জন্য বচন কাটতে পাচন চাই। আমি বলি পাচন কাঠ পাছাই বেরিয়ে দেবে হইবে। শাড়ি বালাই আপনি খোঁজদের পাছাই বেরিতে পারি। যাক ভাই, আগে টাকা যা লাগবে দেবো, কোনো টেনশন নাই। আগে ভালো করে কাঠটা কেটে দাও। হ্যাঁ সে বলতে না। তুয়ালি নেবেন না? এ মূর্খ বলকে এই চুল কাটবো তো তোয়ালে লাগবে না, গায়ে এসে চুল পড়বে। তাহলে আরো 10 টাকা ধরিয়ে দিতে হবে। হ্যাঁ তুয়ালি ভাড়া লাগে না? ও তোয়ালে ভাড়া দেবো। চুল কাটার পয়সা কত হয়েছে? যা হ্যাঁ, তো তুয়ালি ভাড়া তো কথা হয় না। দেবো দেবো, যা লাগবে বুঝিয়ে দিই। কি তুয়ালি নেবেন, সুতির? তোমার কাছে সুতির আবার আলাদা আলাদা আছে নাকি? আগে ভালো নেবেন। ভালো 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 ভালো। এই ভাই, আগে এরা কোথায় ছিল তোয়ালে? আগে এ তুয়ালি এ তোয়ালে কোথায় ছিল? আগে এ কোথা থেকে এনে তো? এর আগে সার ভরা ছিল, যে সারের দোকান থেকে বেরিয়ে এসেছে। এটা মালটা কোথাকার জানেন? কোথাকার? আমেরিকা। হ্যাঁ? হ্যাঁ, আমেরিকাতে আবার কে নিচ্ছে তোয়ালে? আমেরিকা থেকে মুদ্দিকে দিয়ে দে, আবার মুদ্দি আমাকে দিয়ে দে। এই ভাই, এই তোয়ালে আমাকে দেবে? আগে কেমন দাদা, খাপের খাপ মানে? এ ভাই, আগে এটা কি? আগে কাঁইচি, এত বড় আগে নাম কাঁইচি। এ কাঁচি কোথায় ছিল? আগে এ কোথায় ছিল ভাই? বাবা, এ কার চুল দাড়ি কাটতে জানেন? কার? লাদেনের। হ্যাঁ লাদেন মরে যাওয়ার পর আমার হাতে বসে গেল। বসো, ও তোকে কাটবে নাকি? আগে বসো, লজেন না বসো। আরে বসো, বসো। এই শালা বৌনি খদ্দের, সকালবেলা বৌনি খদ্দের কি বলছে বল লাগেনি? আমি বোম্বে ছিলাম, আমি একটা দামি ছিলাম, আমি এখানে চুল কাটবে এইভাবে কাটবে। বৌনি খদ্দের ওরে বাবা রে, কোথায় এলাম রে বাবা? ভাই বৌনি খদ্দের আমি কাটবো না। কাটবো না বললে হবে না, তোমার এই সরল চুল কাট।
তো কাটবি, তোর বাপ কাটবে শালা। এক কাজ করেন, আপনার মাথাটা কেটেলি দিয়ে চুল কেটে সেভ করে রেখে দেবো, আপনি পরে এসে নিয়ে যাবেন। যারা মরে যাবেন যাবেন, চুলটা তো সেভ হবে। বেশি যায় না, আঙুল চাইলে গেয়েছে রে শালা, 4 আঙুল কান গেয়েছে। ভয় করুন না, ভয় করুন না শালা, 5 বছর চুল কাটতে নাই, চুল দেখো মনে হচ্ছে ঘোড়ার গাইছে। মাথা উকুনি কত রে শালা, মাথা উকুনি কত। আগে লাইক বয় 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 বয়, আগে এটা বিরাস খেরের পাল্লুইয়ে ছিল, এটা বিরাস বুঝতে পারছো না, আমাদের বাংলা বিরাস। না, এটা খুন, এ ছোটখাটো কারবার নাই, এ খুব ছোটখাটো কারবার নাই। আমার যা দাড়ির চাপ মনে হচ্ছে চুটি কাটতে হবে, চেঁচে চুচিও হবে না। আমার এই লাভপুরে নাম আছে জানেন? হ্যাঁ হ্যাঁ, এই সেলুনের নাম আছে। হ্যাঁ বাবরাই তো মানা বাবু কেটে গেল দুদিনে। হ্যাঁ ওই জন্য ও এমন কাঠ কাটিছে, ওরা দাঁড়িয়ে বেরোই না। হ্যাঁ একবার যাইব না, যে দাড়ি কেটে দিয়েছি ও লালনিরা যা চুমু খায়, ও মুখের গাল সব জড়ো সড়ো করে দিয়ে। আপনার নাক মুখের থেকে নাক বড় হয়ে গেছে, আপনার মঙ্গল হইলো, খানিকটা ঝুড়ে দিলাম আর বেরো না। বাবরে যে সে কারখানার লয়, এ রামি বাবুদের কারখানার ফিটকিরি লয়, এ ফুল্লরা মাল। আগে এত মোটা ঘষে ঘষে খাওয়াই হবে না, ওই জন্য মোটা এনে দিয়েছি।
আরাম বইলেন। ভাই, বাপ, পাউডারটা দিয়ে দি, পাউডার দিয়ে দে। বাংলা পাউডার দেখছেন না, পাউডার বুঝছেন? শালা আচ্ছা জায়গায় এসেছিলাম, বাবার গালে এরকম সালুন আর এটা ফুল্লরা মেলা, যা দিলাম ঠিক দিলাম, বেশি নেবার চেষ্টা করুন না। ভাই আগে আমার সেভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন দিলাম বলেন? গোপ খেটে দেবো না, গোপ। না আর কিছু থাকতে হবে না, আমার নাকটা কেটে গেল, কানটা। আরে মশাই, নাক আবার বেরিয়েবে আপনার, আপনার অত বড় নাক ঠেল রাখা ঠিক নয়, ওই জন্য মুখের সঙ্গে সেভ করে দিলাম আমরা। ভাই যা হলো তো হলো, হ্যাঁ তাহলে আমি আসি। পয়সা, ও হ্যাঁ, পয়সা দিইনি, পয়সা দেব না, হ্যাঁ, পয়সা দে, খেয়াল নাই জানো। পয়সা দে। পয়সা কত লাগবে তাহলে? কত ভাড়া তোমার, কত কি হয়েছে? আগে চেয়ার ভাড়া 100 টাকা। হ্যাঁ বেশ চেয়ার ভাড়া 100 টাকা, বেশ বেশ। তোয়ালি 20 টাকা, কাঁচি 10 টাকা, তারপরে দড়িটা একটু কমই দেন 50 টাকা। ওই যে দড়িতে বাঁধলে আমাকে, তা ওরা ভাড়া নেই এমনি তোমাকে, আমি কি বগলে চুল খিলে বাঁধতাম আপনাকে? আপনি যা লড়ছেন কেটে গেলে আমি জরিমানা দিলাম। ঠিক আছে ঠিক আছে, আগে তাহলে কত হচ্ছে? আগে কত? 320 টাকা দেন। 320? আরে কি ভাবছো, বোম্বে থেকে আসছি আমি। আগে তাহলে আগে আবার দেখাবে টাটা। তাহলে আবার এসে টাকা দেন। ও টাকা দিইনি, আমার খেয়াল নাই। এইবার খেয়াল হবে, এখন তোমার পন্দের চুল কোটা কেটে দেবো, তাইলে খেয়াল হবে। টাকা দিচ্ছি তাহলে। 320। 320, এক পয়সা কম নেবো না। এই মেলার জায়গা ভাড়া চেনা চেনা লাগছে কাকে? হ্যাঁ সেই তো ওঠে, আমি চিনতে পারিনি এতক্ষণ। না আরে ভাই 300 টাকাটা দাও। ওই রকম অনেক চিটার মাল আছে, সারা পয়সা না দেবার তাল। না আমি আমার চিনতে পারছিস না কাকে? আমি সেই লালু লালু লালু। আরে লাল্লু, ভটি 300 টাকাটা দাও। আরে ভাই টাকা দেবো, টাকা না দাও করবো না। তাহলে বন্ধু ফটিক, হ্যাঁ তোর এই বন্ধুকে চিনতে পারলে না? বাল্যকালের বন্ধু, একসঙ্গে দুজনে হেসেছি খেলেছি, সেই মনে নাই? সেই ঘরে পালিয়ে তোদের মধ্যে। আরে লাল্লু, আবার তুই আবার লাল্লু কবে হলি বে? আরে আরে লাল্লু, সবাই বলে লালু প্রসাদ। আরে বোম্বে তুই তো বিরাট ব্যাপার হয়ে গেছে। আরে বোম্বে গিয়ে ফটিক, আরে বন্ধু হ্যান্ডসাপ করতে বলো, আবার পা তুলে দেয়। আমি বুঝতে পারি না ভাই, তবে কেমন আছে? হ্যাঁ মানে হাত হাত। আরে এখন সিগারেট খেয়েছিস? আরে ভাই সিগারেট কত খাবে ভাই? আমি গরিব হয়ে যাইলাম রে, কেন লাভ বুড়ি থেকে গেলাম? আরে আমি আছি, কোনো ভয় নাই ভাই ভালো আছি। সিগারেট কিন্তু ক্ষতি। হ্যাঁ হ্যাঁ। তারপরে তাহলে যেমন শরীর কেমন আছে? ভালো তো? শরীর ভালো নাই রে ভাই। কেন কি হলো? আর বলি না, নিজেকে রান্না করে খেতে হচ্ছে। আমার মনে পড়ে সেই ছোট্টবেলায় যখন তোর বিয়ে হয়েছিল, আমি বরযাত্রী গিয়েছিলাম, তুই আমার বন্ধু ছিল, আমি তোর বন্ধু। এই বন্ধু, তোর সে বউ কোথায়? বউ মরে গেছে? কাঁদছিস কেন?
টেনশন করিস না, টেনশন করিস না, কি ভাই হয়েছে? বউর কথা বলিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হইলো, হলো। তুই গেছিলি তো আমার বিয়েতে? হ্যাঁ আমার মনে নেই, আমি বন্ধু ছিলাম। সেই হ্যাঁ সেই, আরে আমার বিয়েতে হ্যাঁ 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 গেলি, খাওয়া দাওয়া হইলো, হ্যাঁ, আমি অষ্টমঙ্গলা গেলাম। তাই বুঝি। আর আজকালকার মেয়েরা জানিস তো আরে সিগারেট খা। এই পরে খাবি, বল ঘটনাটা বল। পরে খাবো। পরে এইবার আজকালকার মেয়ে, হ্যাঁ। আমার মাও ম্যাক্সি পরে, মেয়েও ম্যাক্সি পরে, ম্যাক্সি পড়েছে, মাও পড়েছে, মেয়েও পড়েছে। মেয়েও পড়েছে। বেশ, আমি তা জানি না, তোর শ্বশুরবাড়ি মিষ্টি ঢুকছি। আমি চিলি ঢুকছি। বেশ আর বল। এইবার গিয়ে বউ সন্ধ্যেবেলাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার আমার বউর ম্যাক্সিটা হ্যাঁ তোর বোর ম্যাক্সিটা কে পড়েছে? আমার শাশুড়ি বইয়েছে। সর্বনাশ। আমি এখন অন্ধকারে বইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তুই মনে করছিস? এই বলে দিয়েছে, এই যে ডার্লিং, এই যে ডার্লিং, ডার্লিং না ডার্লিং, ডার্লিং বলতে কি ডার্লিং বলে দি দিয়ে বলি, জড়িয়ে ধরেছি, এই, জড়িয়ে সর্বনাশ। ধরিয়ে একেবারে হ্যাঁ। একেবারে চপাং। এই যে অনেকদিন পর তো বেশ, যেই খপাং খপাং খেতে লেগেছে, বউ মনে করে খেয়ে নিয়েছি। আর অমনি আমার শাশুড়ি কি করলো? একবার আমার চুলের খাপিতে আমি মরে যাবো যে। দেখাইছে ভাই। আহ, তোকে মারলো? সেই গেল, এই গেল, শ্বশুরবাড়ি যা বন্ধ। একেবারে বন্ধ। আজ 12 বছর হচ্ছে রে ভাই, বউটা আমার আর এলো না। আর আজকাল তো মেয়ে পাওয়া যাচ্ছে না। ফটিক, ভাই তোর বন্ধু বাল্যকালের বন্ধু সহ্য করবে না। তুই না একটু ভুল করেছিস, তা সে ভুলটা বললেই পারতো, তারপরে ঝাঁটা নিয়ে মারধর করলো। টেনশন নাই, শুধু মার নাই ভাই, সিগারেট খা, তারপরে অত ছোট লাগে ছেলামি নয়, পরে খাবি, পরে খাবি তারা। তাহলে তোকে মারধর করেছে, এর বদলা চাই, চাই চাই বদলা। বদলা চাই। কেমন করে জানিস? তুই 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 আমার বউটাকে এনে দিবি এনে দেবো মানে? ভাই? তোর তোর আমি সারা জীবন গোলামি খাটবো রে। যদি না পারি তাহলে মিছে আমার নামে লালু প্রসাদ। আমি যাব, তোর বউকে আমি নিয়ে আসবো। সত্যি? শুধু আমি একা নয়, তুই আমার সঙ্গে যাবি। আমি চুল কাটা পয়সা নেবো না তোর কাছে ভাই। না, সে পয়সাটা ও ধারবে না, ও বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু পয়সাটা তা তুই নিবি না বলছিস, তখন থাক। তুই যখন বললি নেবো না তখন থাক। এই নইলে বন্ধু নাকি বন্ধু? পয়সা দেবো দেবো করে ঠেকাইছিস না। তোর বোর বাড়ি যেতে গেলে, শ্বশুর বাড়ি যেতে গেলে টাকা পয়সা খরচা আছে, অবশ্যই এই টাকা খরচা করবো। তুই করবি? হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে যাবো, গাড়ি ভাড়া আছে, সব দেবো, আমি মিষ্টি আছে, মিষ্টি দেবো। বউর জন্য একটা শাড়ি নিয়ে যেতেই হবে, শাড়ি লাগে দেবো। শাশুড়ির জন্য একটা কি ফিতে, ফিতে লাল ফিতে, হ্যাঁ, লাল ফিতে নয়, তবে তো শাশুড়ির জন্য একটা ভালো শাড়ি। শাড়ি হ্যাঁ, না, ওই শাশুড়িকে একটা ওই নাইটি কিনে দিবি। না ওই তাহলে নাইটের জন্য আমাকে মার খেতে হয়েছে ভাই। লাইলো বল, চ ভাই, চ চল এখন যাবো। এক্ষুনি যাবো, চ। মিষ্টি তাহলে হ্যাঁ, 1 মণ মিষ্টি কিনবো। এক মনে হবে না, তবে 250 তো নিতেই হবে। 250 কম। ও 250 গুনতিতে? হ্যাঁ শোন, 10 প্যাকেট সিগারেট নিয়ে আয়, সিগারেট 10 প্যাকেট নিয়ে আয়। গ্রামে দেখবে যে সিগারেট কারা খায়, খাই নাকি বলছিস? যাকে তাকে শিকার দেবো। হ্যাঁ, সবাই চল, সেল বন্ধ করে দে। রানাবো যেন মানাবো দিই না, কি দেবো না? পুরো বারো সিগারেট খাওয়া জমু। তাই নাকি? মেলা না, মেলা সিগারেট সব খেয়ে লিখে। না, ওকে দেবো না। হ্যাঁ, চ। তুই সেল বন্ধ করে দে, চল এখন আমার সেলুন সঙ্গে। বন্ধ? হ্যাঁ বন্ধ। বাড়ি গেলাম না, আগে তোর শ্বশুর বাড়ি যাবো, তোর বউকে এনে দিই, তারপরও আমি তোর বন্ধু। চল আমার সঙ্গে, চল। ফটকে শোন, কিসে যাবি বল? বাসে যাবি না ট্রেনে যাবি? না, এইতে যাবো। এই এত দূর কোন গ্রামের নামটা যেন মনে না, আমার গায়ের নামটা তো মনেই না। ন্যাংরা কুন্দা, নাগরা কোনদা? গায়ের নাম ন্যাংরা কুন্দা। নাকরা কোনদা? নাকরা কোনদা? নাগরা হ্যাঁ, কুন্দা। তাহলে কোথায় নাম দেবে ট্রেনে গিয়ে? এই ট্রেনে যাবো না তো? তবে এই লাভপুর ট্রেন ধরবো, ধরবো। আমনপুর। ট্রেনটা করে জিজ্ঞেস কর।
ও দাদা, দাদা ঘুমোইছে তো। ও দাদা ঘুমিয়েছেন কেন? ট্রেনটা কটায়? ট্রেনটা কটায়? ও দাদা ট্রেনটা কটায়? 6টায়। চলো বাড়ি চ। কেন কি হলো? 15 দিন পর 6টা ট্রেন। আরে তাহলে 6:45, 6:45। ও তোমার পুঙ্গায় 6টা ট্রেন ভরা আছে, একটা ট্রেন বাইকে দাও কেন? তাহলে চল দুই বন্ধু মিলে ট্রেনে চেপে দুজনাই, দুই দোস্ত। আরে দোস্ত যদি দোস্তের বোকা না হবে তাহলে কিসের দোস্ত? হ্যাঁ ব্যাগটা তুই নে, ব্যাগটা তুই নে। টাকা পয়সা আছে ভাই, মিষ্টি কিনবো, সিগারেট কিনবো, আর যেতে যেতে বলবো इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है। तुम्हारी नाम से बनता हूँ मेरा कम और तुम्हारी काम से, होता है मेरा नाम तुम्हारी नाम से बनता हूँ मेरा कम और तुम्हारी काम से, बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, चल दिल तुम्हारा साथ। चल भाई ट्रेने চেপে স্টেশনে নেমেছি, আর কত দূর বল? এই তো এই একটু যাবো, এই মাঠটা বেরিয়ে, এই মাঠটা বেরিয়ে বাঁ দিকে ঢুকে ডান দিকে। ও ডান দিকে, ডান দিকে পর, ডান দিকে গিয়ে বাঁ দিকে পুকুর ওপারে, ওপারে বাড়ি। তাহলে ভাই মিষ্টি তাহলে দোকানে কিনবো। মিষ্টি নিয়ে আয়। এই ট্রেনে ভাই অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, দোকানে কিনবো মিষ্টি, চলে আয়। বন্ধু কি হলো? বন্ধু কি হলো রে ভাই? বন্ধু, আরে ফটিক, কি হলো ফটিক জান বল। বন্ধু, বন্ধু হ্যাঁ আমার পেটটা কেমন কুন করছে, কি ব্যাপার? ও এবার বুঝতে পেরেছি। ট্রেনের মধ্যে আমি তোকে বললাম যে বাদাম ভাজা খাবি না, বাদাম ভাজা খেলি, ঘুগনি খেলি, আবার লজেন্স খেলি, কোন সব খাবার খেলে কি পেট গন্ডগোল করবে না? ও ঠিক আছে, চল চলে আয়, চলে। বন্ধু কি হলো? বন্ধু, হ্যাঁ আমার হাগা চেপে দে। বন্ধু হাগা চেপে দে। বলছিস কি? খুব হাগা চেপে গেছে। এই রে এখানে তো কোথাও পুকুর তো কোথায় ছিল, জল পাওয়ার বাবু? জল কোথায় পাবি? বন্ধু হাগা চেপে গেছে। জল 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 নাই তো? জল নাই, না দু বোতল 60 লিয়ে আয়। 60 কি হবে? ওই একটা খাবো, একটা ছোঁচাবো। এই শোন, ওই যে দিঘির পাড়, ওই দিঘির পাড়, ওই দিঘির পাড়ে তুই পায়খানাটা করে আমি এখানে বসি, একটু দে। ঠিক আছে বন্ধু, বন্ধু আমি যাবার আইবো, তুই এখানে বস। আমি এখানে বসছি কোনো ভাবে বন্ধু। হ্যাঁ কাপড়ে লেগে দিতে পারে। বন্ধু আর হবে না, ওরে বাবা রে বন্ধু হেগে ফেলবো। বন্ধু জামা সাই, জামা সাই না আমার সাই, আমার সাই। হ্যাঁ বন্ধু প্যান্টা প্যান্টা বন্ধু বেরিয়ে গেছে, দাঁড় খাই ঢুকেই নি সব খুলতে হবে। বদ্ধ নয়, বদ্ধ নয়, বন্ধু। বন্ধু বেরিয়ে গেছে, বন্ধু
না 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 আচ্ছা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা বন্ধু এ উড়ে উড়ে কি গ্যাস বেরোচ্ছে রে বন্ধু ওই দিকের পারে, ওই দিকের পারে, তাড়াতাড়ি না এখন বেরোয় নাই। যা যা যা, যা। বন্ধু হ্যাঁ বন্ধু পালাই না পালাবো কেন? আমি এখানে তোর বন্ধু, আমি পালাবো? আমি চললাম যা, যদি জল না পাই ঘাসের ব্যবস্থা করিস। বন্ধু বিড়ি নাই বিড়ি বিড়ি আরে শিয়ার নি যা। বিড়ি না খেলে আমার যে পায়খানা হয় না আরে শিয়ার খা, শিয়ার খা। বন্ধু ওরে বাবা রে এ, পরে, 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 পায়খানা। শালা বন্ধু ফটিক, শালা ফটকে সেলুনে আমাকে পেয়েছে, তুমি কি করেছো আমার মনে আছে? আমার নাক কেটেছো, কান কেটেছো, আমাকে সেই চুলটা যেভাবে কেটেছো তো শালাকে দেখানো যাবে না কাউকে। কিন্তু আমি যাব তোমার শ্বশুর বাড়ি, আমি জামাই সেজে যাব, আর তুমি শালাকে চাকর সাজাবো, তবে আমার নাম লালু। চল শালা দেখি কেমন কথা। নতুন বউ চুমু খেয়ে এত আরাম নাই। হ্যাঁ খেয়ে দেখো কেন? ওরে বাবা বন্ধু বন্ধু রে শালা একবারে মনে হচ্ছে 4-5 কেজি ভর ভর করে বন্ধু। বন্ধু 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 যা শালা বন্ধু পালিয়ে নাকি রে বন্ধু? এই জামা জামা প্যান্ট সব নিয়ে পালিয়ে তো এই যে আমি শ্বশুরবাড়ি যাবো কি করে বন্ধু? থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না। এ শালা বন্ধুর স্বভাব তো মজে বন্ধু আমার জামাটা দে রে ওরে শালা হাগা ওরে তোর লেগে আমার সব বোনা ছিল রে শালা। তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু পালাইতো না। শালো খরচার ভয়ে বাড়ি পালিয়ে দেখো যাই হাঁটতে হাঁটতে যাই ন্যাংরা কুন্দা শ্বশুর বাড়ি সন্ধ্যেবেলায় ঢুকবো দিয়ে বলবো জামা কাপড় সব চুরি হয়ে গেছে। বন্ধু বন্ধু ওরে বাচ্চা হাগা করলি কি রে? ওরে হাগা তোর মাথায় বাজবো রে। হ্যাঁ বন্ধু থাকলে ডোবা খানা